শিক্ষা কারিকুলাম নতুন করে সাজানোর সময়ের দাবি প্রধানমন্ত্রী। মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়, আইজিপি। হামের টিকায় দেরি কেন, তদন্ত করবে আন্তর্জাতিক কমিটি, ডক্টর জাহিদ। 425 কোটি টাকার মূলধন নিয়ে শুরু হলো ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম। ইরানের ভেতর আমিরাতের হামলার চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আজ থেকে শুরু ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াডে নেই দিবালা, চূড়ান্ত দল ঘোষণা করল বসনিয়া। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে। সঙ্গে আছি আমি মাইশা মাহমুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের শিক্ষা কারিকুলাম নতুন করে সাজানোর সময়ের দাবি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সময়ের বাস্তবতা, প্রযুক্তির দ্রুত পরিবর্তন এবং বৈশ্বিক প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও কর্মমুখী করা প্রয়োজন। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে শুধু তাত্ত্বিক জ্ঞান নির্ভর না রেখে বাস্তবমুখী ও দক্ষতা উন্নয়নমুখী করতে হবে। পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আইজিপি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের পুলিশ বাহিনীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাদের সময়ের বিভিন্ন উদ্যোগের কারণেই আজকের সংগঠিত পুলিশ বাহিনী গড়ে উঠেছে। শিশুদের হামের টিকা সময় মতো কেন দেওয়া হয়নি তা খুঁজে বের করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এই তদন্তে কারো গাফিলতি বা দায় পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আজ সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন। দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত একটি ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম চালু হয়েছে। বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি PLC নামে গঠিত এই প্ল্যাটফর্মের প্রাথমিক মূলধন ধরা হয়েছে 425 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, দেশের স্টার্টআপ খাতে দেশীয় মূলধন যোগানে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। মঙ্গলবার ঢাকার একটি 5 তারকা হোটেলে এই প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়। পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আড়ালে সংযুক্ত আরব আমিরাত সরাসরি ইরানের অভ্যন্তরে অত্যন্ত গোপনে সামরিক অভিযান চালিয়েছে। বিশ্ববিখ্যাত সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তান মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগ মুহূর্তে এই হামলাগুলো চালায় আমিরাত। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী এপ্রিলের শুরুর দিকে পারস্য উপসাগরে অবস্থিত ইরানের লাভান দ্বীপের একটি তেল শোধনাগারে হামলা চালায় সংযুক্ত আরব আমিরাত। সেই সময় ইরান হামলার কথা স্বীকার করলেও রহস্যজনকভাবে আমিরাতের নাম উল্লেখ করেনি। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরগুলোর একটি কান ফিল্ম ফেস্টিভ্যাল এর ৭৯তম আয়োজন শুরু হচ্ছে আজ থেকে। ফ্রান্সের উপকূলীয় কান শহরে আগামী ২৩ মে পর্যন্ত চলবে এই উৎসব। এবারের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে ২১টি চলচ্চিত্র। মর্যাদাপূর্ণ পাম ডিওর পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ইরানের আসগর ফরহাদি, স্পেনের পেড্রো আলমোদোভার, জাপানের হিরোকাজু কোরেদা, পোল্যান্ডের পাওয়েল পাভলিকোভস্কি এবং জাপানের রিউসুকে হামাগুচি সহ একাধিক খ্যাতিমান নির্মাতা। ২৩তম ফিফা বিশ্বকাপ ফুটবলের পর্দা উঠছে আগামী ১১ জুন। ইতোমধ্যে বিশ্বকাপকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ফুটবল বিশ্বে। উদ্বোধনী অনুষ্ঠান, টিকেটিং, দর্শকদের যাতায়াত সহ নানা প্রস্তুতির পাশাপাশি এখন সবচেয়ে বড় আগ্রহের বিষয় দল ঘোষণা। শেষ হয়েছে দলগুলোর প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঘোষিত ৫৫ সদস্যের দলে জায়গা পাননি ফরওয়ার্ড পাওলো ডিবালা। এদিকে সবাইকে চমকে দিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ইতালিকে হারিয়ে বিশ্বকাপে জায়গা পাওয়া বসনিয়া। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।